I want to see my own. Now you are an Article 12 authority. You relegate yourself to a public commercial body from where you want to earn money. There's no question of earning. Then There's no question of earning. Then your lordship keeps the matter tomorrow. We'll answer your lordship's query. no question Suddenly, of answering. There is already a deduction, either SLP or no, not DB. SLP. We Nothing have beyond that. 2016টা তো গেছে, 2025 আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেক কিছু গাফিলতি, অনেক কিছু গলতি আছে, অনেক কিছু ডিফেক্ট আছে, দুর্নীতির গন্ধ আছে। সুতরাং 2025-এর নবম, দশম, একাদশ, দ্বাদশও পরিষ্কারভাবে নিয়োগ হবে না। অমৃতা সিনহা কটাক্ষ সুরেই বলেছেন যে এসএসসি কোনো সংস্থা নাকি। সত্যি তো স্যার, এসএসসি কি কোনো বেসরকারি সংস্থা? না, এখন টাকা উৎপাদনের একটা সংস্থা হয়ে গেছে আর কি। টাকা মানে ইনকামের একটা সংস্থা হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশন যা বোঝাচ্ছে যে তাদের চরিত্রের পরিবর্তন হবে না। যেমন মমতা ব্যানার্জির মিথ্যা কথা বলার কোনো পরিবর্তন হবে না, উন্নয়ন ছাড়া সব কাজ যেমন হবে, এই চরিত্রের যেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক তেমনি স্কুল সার্ভিস কমিশনের চরিত্র, স্বভাব, কোনো কিছুর পরিবর্তন হবে না। যেটা বোঝা গেল যে বলে বলে দুর্নীতি করবে আর কি। রাজ্যের মানুষ এই চাকরি বাকরির ক্ষেত্রে আর কোনো ভালো কিছু পাবে না। এই সরকারটাকে উৎখাত না করলে রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদের আর কিছু করার নেই, তারা আরো মৃত হয়ে পড়ে। যে থাকবো কি ঠিক নেই, তো ওরা নিজেরাই জানে আমরা থাকবো কি ঠিক নেই। তাহলে আমরা না থাকি, তাহলে যদি না থাকি তাহলে ডিএর টাকাটা দিয়ে কি করবো? ও যে সরকার আসবে সে দেবে। এবং এখানে এমন গোলযোগের মধ্যে এসছে, জানেন আমি থাকবোই না, তারপরে যে সরকার আসবে সে যা পারে করবে। ঘটনা হচ্ছে এটাই। বামফ্রন্টের সময়ে তুমি যে দুর্নীতি বলছো বার করো, কোথায় আছে তুমি বার করো না। শুধু বড় বড় ডায়লগ কেন? হ্যাঁ, শশী বার করো তো দেখি, শশী লিস্টটা বার করো তো, কত শশী চলে গেল, তো লিস্টটা কই? সুতরাং দুর্নীতি যারা করছে তারা দুর্নীতি নিয়ে বেশি বড়াই করছে। ওএমআর শিট প্রকাশে আবারও দ্বিধা দেখাচ্ছে এসএসসি। সেই নিয়ে রীতিমতো অমৃতা সিনহার কাছে একদম ভৎসনার শিকার হয়েছে। অমৃতা সিনহা কটাক্ষ সুরেই বলেছেন যে এসএসসি কোনো সংস্থা নাকি। সত্যি তো স্যার, এসএসসি কি কোনো বেসরকারি সংস্থা? না, এখন টাকা উৎপাদনের একটা সংস্থা হয়ে গেছে আর কি। টাকা মানে ইনকামের একটা সংস্থা হয়ে গেছে। যে কারণ বলেছে যে আমরা ওই যে ওএমআর শিট দেবো, সেই জন্য আমাদের নিয়মে আছে যে কিছু পয়সা দিতে হবে। মানে সবসময় পয়সা পয়সা পয়সা, তোলাবাজিতে আর হচ্ছে না। এইবারে এইভাবেতে আবার বলছে পয়সা, দুর্নীতি করেই তো পয়সা করে ইনকাম করেছে, এটা প্রমাণিত সত্য। এবং একটা সরকারি একটা স্বশাসিত সংস্থা সে কি করে বলে যে গোপনীয়তা নষ্ট হবে? কার গোপনীয়তা নষ্ট হবে? গোপনীয়তাটাকে আরো মানে মজবুত করার জন্যে এবং স্বচ্ছতাটাকে সবার সামনে প্রকাশ করার জন্যে বলেছিল তুমি ওএমআর শিট আপলোড করো। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, বেশ কয়েকজনের যারা পাস করেছে তাদের আইনজীবী আবার কি একটা বলল। তাদের আইনজীবী কি বলল যে তাহলে তো একজনের নাম্বার আরেকজন জেনে যাবে। সেখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীও বললেন হ্যাঁ, একজনের নাম্বার আরেকজন জেনে যাবে, এটা তো গোপনীয়তা নষ্ট হবে। এখানে গোপন করার মতো আছেটা কি? এটাই তো বোঝা যায়। তাহলে যারা অনেকে সফল হয়েছে তাদের আইনজীবীও সেখানে খাড়া হয়েছে। ব্যাপার হচ্ছে আমি ফেল করেছি, তাহলে আমি দেখবো না আমার ওএমআর শিটটা? তুমি সবার প্রকাশ করে দাও না, কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা ওদের কাছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যা বোঝাচ্ছে যে তাদের চরিত্রের পরিবর্তন হবে না। যেমন মমতা ব্যানার্জির মিথ্যা কথা বলার কোনো পরিবর্তন হবে না, এবং এই রাজ্যে উন্নয়ন ছাড়া সব কাজ যেমন হবে, এই চরিত্রের যেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক তেমনি স্কুল সার্ভিস কমিশনের চরিত্র, স্বভাব, কোনো কিছুর পরিবর্তন হবে না। যেটা বোঝা গেল যে বলে বলে দুর্নীতি করবে আর কি। তাহলে 2016-তে হয়েছিল, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিল নতুনভাবে তাহলে করো ফ্রেশ। সেই ফ্রেশ সিলেকশনের মধ্যেও আবার গোলযোগ, কে কত পেয়েছে এটা দিলে নাকি একজনের গোপনীয়তা নষ্ট হবে। একজন পাস করেছে দেখতে পাচ্ছে, আর একজন যে ফেল করেছে তাকে লোক দেখে ওরা ফেল করেছে, কত পেয়ে ফেল করেছে সেটা মানুষ দেখবে না। আর তুমি কত পেয়ে পাস করেছো, সত্যি তোমার ওএমআর শিটে কোনো কারুকার্য আছে কি না
সেটা বলা যাবে না। কেউ দেবে কটা করেছে, তারপরে আর কিছু যা হোক করে গোল করে দিয়েছে, মানে অন্যজন পরে গোল করে দিয়েছে, তখন বলা যাবে যে না এটা কেউ কারুকার্য করেছে। অর্থাৎ যারা ফেল করেছে তাদের অনেকের পাশ করার অবস্থায় ছিল, আমি এটা কোড আনকোড হলপ করে বলছি, তাদের অনেকের পাশ করার পজিশনে ছিল, কিন্তু কোনো রকমের দুর্নীতির প্রশ্রয় নিয়ে ওএমআর শিটের কারুকার্য করে কাউকে উপরে তুলে দেওয়া হয়েছে। সেই অনিয়ম বেনিয়মটাই সামনে আসবে বলে এত ভয় নাকি স্যার? নিশ্চয়ই, মানে এরা তো অনিয়ম বেনিয়ম ছাড়া কোনো কাজই করতে পারবে না সেটা। সুতরাং আবার দেখুন যে 2016 বলেছে যে টেন্টেডদের লিস্ট তুমি দিয়ে দাও, একবার দিল, ফের দিল, ফের বিচারপতি বলেছে নাম ঠিকানা আর স্কুলের নাম দিতে হবে, ফের গতকাল দিয়েছে না, শুধু বাবার নামটা জুড়ে দিয়েছে। আর এদিকে কিছু শুধু বলে দিয়েছে তোমার লিখে দিতে হবে। কেন? সে বেশি নাম্বার পেয়েছে, কেন নাম্বার স্টেপ জাম্প করেছে, কি শূন্য থেকে এইটা হয়েছে, কি সে শূন্য খাতা জমা দিয়েছে, এই কারণগুলো লিখতে হবে না। তাহলে টাকাটা যে আদায় করবে জেলার ডিএম, সেটা কিভাবে করে, সে কোন জেলার কি করে বুঝবে? মানে চরিত্রের কোনো পরিবর্তন নেই এই দুটো পরপর দেখে। এবং বারবার রিকোয়েস্ট করলে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ছেড়ে কথা বলেনি যে তুমি হলফনামা আকারে এগুলো দাও, যেই হলফনামা আকারে দেবেই তখন তো আরো চরিত্র উন্মোচন হবে। সুতরাং 2016টা তো গেছে, 2025 আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেক কিছু গাফিলতি, অনেক কিছু গলতি আছে, অনেক কিছু ডিফেক্ট আছে, দুর্নীতির গন্ধ আছে। সুতরাং 2025-এর নবম, দশম, একাদশ, দ্বাদশও পরিষ্কারভাবে নিয়োগ হবে না। এরা রেজাল্ট পাবলিশ করতে পারে, কিন্তু নিয়োগের গোলযোগ হবে এটা একেবারে নিশ্চিত, কারণ তাদের গোড়ায় গলত। কে কত পেয়েছে পুরো তুমি দিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দুর্নীতির গন্ধ অবশ্যই প্রকাশ পাচ্ছে। অবশ্যই কে কত পেয়েছে তুমি প্রকাশ করা স্বাভাবিক জিনিস, হ্যাঁ সবাই জানবে। স্কুলে হতো, কলেজে হতো, কে কত পেয়েছে পুরো লিস্ট থেকে, তাহলে সেখানে দিতে তোমার অসুবিধা কি আছে? তার মানে যে আমরা ফের দুর্নীতি করেছি, হয়কার নতুনদের ঢোকানোর জন্যে, অথবা যারা অনেকে পেয়েছে তাদেরকে নিরাপদ চাকরি দেওয়ার জন্য নিশ্চয়ই করি। তার মানে কি জন্যে করেছে? নিশ্চয়ই আবার টাকার খেল হয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে, আমি এটা সন্দেহ করছি, নিশ্চয়ই টাকার কিছু আবার খেল হয়েছে। সুতরাং এদের স্বভাবের পরিবর্তন হবে না, সেটা মাননীয় বিচারপতি বুঝে গেছে এবং রীতিমতো ধমক দিয়েছে। নির্লজ্জের মতো কি কথা বলছে আমি নিজে বুঝতে পারছি না, কি অযৌক্তিক কথা বলছে বিচারপতির কাছে। কোনো যুক্তিপূর্ণ কথা থাকবে তো, অযৌক্তিক কথা। সুতরাং রাজ্যের মানুষ এই চাকরি বাকরির ক্ষেত্রে আর কোনো ভালো কিছু পাবে না। এই সরকারটাকে উৎখাত না করলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের আর কিছু করার নেই, তারা আরো মৃত হয়ে পড়ে থাকবে। কোর্টে কিছু বলার নেই, এই জন্যই কি অযৌক্তিক কথাবার্তা বলে কোনোভাবেই ভোটের সময়টা পার হতে চাইছে? হ্যাঁ, একেবারে ঠিক কথা। এই যে সুপ্রিম কোর্টে যা হোক করে তো কপিল সিবালরা করে দিয়েছে 31 আগস্ট, তার আগেই তারপরে রেজাল্ট বাড়ে যাবে। দুটো ভয়, ডিএর হচ্ছে কি মামলাটা ওইভাবে টেনে নিয়ে যাচ্ছে, আর এইটা করছে, এটা টেনে নিয়ে যাচ্ছে, যে থাকবো কি ঠিক নেই। তো ওরা নিজেরাই জানে আমরা থাকবো কি ঠিক নেই। তাহলে আমরা না থাকি, তাহলে যদি না থাকি তাহলে ডিএর টাকাটা দিয়ে কি করবো? ও যে সরকার আসবে সে দেবে। এবার এখানে এমন গোলযোগের মধ্যে এসছে, জানেন আমি থাকবোই না, তারপরে যে সরকার আসবে সে যা পারে করবে। ঘটনা হচ্ছে এটাই। যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বামেরা সমস্ত দুর্নীতির ফাইল তারা সঙ্গে নিয়ে চলে গেছে, মুখ্যমন্ত্রী সেই রকম কিছু প্ল্যান করছেন? বামেরা ফাইল চলে গেছে বাম আমলে। হ্যাঁ, বাম আমলে দেখুন, বাম আমলে স্কুলের শিক্ষকতার চাকরিও আমার, পরিষ্কার কথা। কিন্তু বাম আমলে ওই রকম ওপেন টাকা পয়সা নিয়ে এরকম কোনোদিন হতো না, পরিষ্কার কথা। যে বাম আমলে কি হতো, স্কুলে তার ফ্যানটা চাকরি পাওয়ার পরে তার হয়তো 3টে ক্লাসের ফ্যান কিনে দিতে হতো, চাকরি পাওয়ার পরে হয়তো একটা বাথরুম তৈরি করে দিতে হতো। এটাকে ঘুষ বলে নাকি? সেই স্কুলের, এবং সেটা কি হতো ডোনেশন, ঠিক আছে, ডোনেশন। এবং সেটা কাকে করতো? যেটার আমি চাকরি পাওয়ার পরে আমার
বাবাকে বলেছিল চাকরি পেয়ে গেলে 2-3 মাসের পরে ওই আপনার ছেলেকে একটু ফ্যান কিনে দিতে হবে। তা আমি যেই স্কুলে চাকরি করি সেই স্কুলে আমি ফ্যান কিনে দিতে পারি, সেই স্কুলে ছেলে মেয়েদের ড্রেস কিনে দিতে পারি, বই কিনে দিতে পারি। তাহলে বামফ্রন্টের সময়ে তুমি যে দুর্নীতি বলছো বার করো, বার করো, বার করো, কোথায় আছে তুমি বার করো না, শুধু বড় বড় ডায়লগ কেন? হ্যাঁ, শশী বার করো তো দেখি, শশী লিস্টটা বার করো তো, কত শশী চলে গেল, তো লিস্টটা কই? সুতরাং দুর্নীতি যারা করছে তারা দুর্নীতি নিয়ে বেশি বড়াই করছে। ধন্যবাদ।